বর্তমানে রাজশাহী বিভাগের কত শতাংশ মানুষ কোন রাজনৈতিক দলকে সমর্থন করছে সেটাই আমরা জানতে পারবো আজকের এই ভিডিওটিতে। বর্তমানে রাজশাহী বিভাগে প্রায় 8টি জেলা রয়েছে। এই 8টি জেলাতে প্রায় 39টি সংসদীয় আসন রয়েছে এবং এই 39টি সংসদীয় আসনে প্রায় 1.5 কোটির মতো ভোটার রয়েছে। এই 1.5 কোটি ভোটার বা এই 39টি সংসদীয় আসনের কারণে রাজশাহী বিভাগটা বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কারা যাবে সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে এই রাজশাহী বিভাগের মানুষেরা। তো রাজশাহী বিভাগ হচ্ছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বিভাগ এবং বলা যায় আসনের দিক থেকেও তৃতীয় বৃহত্তম বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ। তো এই রাজশাহী বিভাগে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে এটা জানা কিন্তু খুবই জরুরি একটি বিষয় এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো মূলত রাজশাহী বিভাগে আসলে কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে। তো আপনারা সবাই জানেন যে রাজশাহী বিভাগটি মূলত হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির একটি বিভাগ। রাজশাহী বিভাগের বেশিরভাগ আসনই সাধারণত বিএনপিরাই পেয়ে থাকে আর এই আসন থেকে মূলত বিএনপির সমর্থক বা বিএনপি প্রার্থীরাই জয়ী হয়ে থাকে। তো রাজশাহী বিভাগে আমরা যদি 2008 সালের নির্বাচন দেখি সেখানে আমরা দেখতে পারবো যে দেশের অন্যান্য বিভাগে বিএনপি খুব খারাপ করলেও এই রাজশাহী বিভাগে বিএনপি খুবই ভালো করেছিল এবং বিএনপি যে 30টি আসন পেয়েছিল তার অধিকাংশই কিন্তু পেয়েছিল রাজশাহী বিভাগ থেকে। তো এই রাজশাহী বিভাগে বিএনপির একটি শক্ত ঘাঁটি রয়েছে। তো অন্যদিকে জামায়াতে ইসলামী এবং বিএনপির পাশাপাশি এখানে জাতীয় পার্টিরও কিছু সমর্থক গোষ্ঠী রয়েছে। এছাড়া আওয়ামী লীগেরও একটি বড় সমর্থক গোষ্ঠী এই রাজশাহী বিভাগে গড়ে উঠেছে। তো এই রাজশাহী বিভাগের মধ্যে কয়েকটি জেলা রয়েছে যেসব জেলায় আওয়ামী লীগের একটি সংখ্যা গরিষ্ঠতা রয়েছে, যেমন নওগাঁ জেলাতে, সিরাজগঞ্জ জেলাতে বা চাঁপাইনবাবগঞ্জে। তো এরকম কয়েকটি জেলা রয়েছে যেখানে রয়েছে এখনো আওয়ামী লীগের দাপট। এসব জেলার মাঝে রয়েছে পাবনা জেলাও, আর সেখানে আওয়ামী লীগের একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। তো সম্প্রতি রাজশাহী বিভাগ নিয়ে একটি জনমত জরিপ প্রকাশ করা হয়েছিল। 3,70,000 ভোটারের অংশগ্রহণ ছিল, অর্থাৎ 3,70,000 ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা কোন রাজনৈতিক দলকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তো রাজশাহী বিভাগের এই জনমত জরিপে মূলত করা হয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে। আর এই রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টি। তো প্রথমেই আমরা দেখব রাজশাহী বিভাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটির জনপ্রিয়তা কেমন রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন রয়েছে প্রায় 2%, যেখানে মোট ভোটার ছিল 3,70,000 এর মতো। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 7,400 এর মতো ভোট। 39টি আসনের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগ থেকে। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো জোটের সঙ্গে নির্বাচন করে তবে বলা যায় মোটামুটি একটি সাপোর্ট দিতে পারবে সে জোট প্রার্থীকে। তো 39টি আসনের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগে 2% ভোটারের সমর্থনে হয়তো একটি এর মতো আসন পেলেও পেতে পারে, আবার নাও পেতে পারে। এখন আমরা দেখে নেব রাজশাহী বিভাগে জাতীয় পার্টির জনপ্রিয়তা ঠিক কতটুকু। জাতীয় পার্টিকে ভোট দিতে চায় রাজশাহী বিভাগ থেকে কত শতাংশ ভোটার। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হুসাইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল এই জাতীয় পার্টির প্রতি রাজশাহী বিভাগ থেকে সমর্থন জানিয়েছে 3% ভোটার, যেখানে মোট ভোটার ছিল 3,70,000 এর মতো। সেখানে জাতীয় পার্টি পেয়েছে 3% ভোট, অর্থাৎ মোট ভোটারের 11,100 মতো ভোট পেয়েছে জাতীয় পার্টি। আর 3% ভোটারের সমর্থনে হয়তো একটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে
জাতীয় পার্টির রাজশাহী বিভাগ থেকে। জয়পুরহাট ও সিরাজগঞ্জ এলাকায় পুরনো সমর্থক টিকে আছে রাজশাহী জেলাতে জাতীয় পার্টির। তো একসময় রংপুর রাজশাহী তারা একই বিভাগের ছিল। সেই সময় রাজশাহী বিভাগ থেকে প্রচুর ভোট পেত লাঙ্গল মার্কা। আর একসময় রংপুর এবং রাজশাহী তারা কিন্তু একই বিভাগের অধীনেই ছিল। তো সেই হিসেবে রংপুর বিভাগের বা উত্তরবঙ্গের একটি বিভাগ হওয়ার কারণে জাতীয় পার্টির একটি ভালো সমর্থন রয়েছে রাজশাহী বিভাগটিতে। এখন আমরা দেখে নিব জাতীয় নাগরিক পার্টির প্রতি রাজশাহী বিভাগে কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। জাতীয় নাগরিক পার্টি, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক দল, এই জাতীয় নাগরিক পার্টির প্রতি মানুষের একদমই সমর্থন আমরা দেখতে পাচ্ছি না। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি পেয়েছে 1% ভোটারের সমর্থন, অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল 3,70,000, সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 1% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 3,700 এর মতো ভোট। তো রাজশাহী বিভাগের মানুষের যে মন মানসিকতা, যেটা বোঝা যায় সেটা হচ্ছে তারা সাধারণত বৃহত্তম যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলগুলোর প্রতি সমর্থন জানায়। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির প্রতিও রাজশাহী বিভাগের মানুষের একদমই সমর্থন নেই। তো এখন আমরা দেখে নিব যে জামায়াতে ইসলামী বাংলাদেশ, এই জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজশাহী বিভাগটিতে কি পরিমাণ জনসমর্থন রয়েছে সেই সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগ থেকে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 19% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 70,300 এর মতো ভোট। 39টি আসনের মাঝে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী বিভাগ থেকে 7টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বোঝাই যাচ্ছে রাজশাহী বিভাগে জামায়াতে ইসলামী বাংলাদেশ ভালো দাপট রয়েছে। যদিও এই জরিপে ভোটার ছিল খুবই কম, অর্থাৎ মাত্র 1.5 কোটি ভোটারের মাঝে মাত্র ছিল 3,70,000 ভোটারের উপস্থিতি। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী 19% ভোট, এটা কিন্তু অনেক ভালো একটি ব্যাপার বলা যায়। 70,300 জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকেই ভোট দিতে চায়। জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে কত শতাংশ ভোটারের সমর্থন পেল? আপনারা দেখতে পাচ্ছেন এই জরিপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 30% ভোটারের সমর্থন, অর্থাৎ মোট ভোটারের রাজশাহী বিভাগ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 1,11,000 এর মতো ভোট। 39টি আসনের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী বিভাগ থেকে 12টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো জাতীয় নির্বাচন যদি সব দলের অংশগ্রহণে হয়, সেক্ষেত্রে বিএনপি কিন্তু রাজশাহী বিভাগ থেকে 30% ভোটারের সমর্থন পাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী বিভাগ থেকে সবচেয়ে বেশি আসন পাওয়ার সম্ভাবনা রাখে এবং জনপ্রিয়তায় সবচেয়ে বেশি এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে তার চেয়েও বেশি এগিয়ে আছে কোন দল, এখন আমরা দেখে নেই। এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে 45% ভোটারের সমর্থন, অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল 3,70,000, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী বিভাগ, যেটা বিএনপির ঘাঁটি বলা যায়, সেই বিএনপির ঘাঁটিতেও বাংলাদেশ আওয়ামী লীগই রাজ করছে। আওয়ামী লীগ পেয়েছে এই জরিপে 45% ভোটারের সমর্থন, যেখানে মোট ভোটার ছিল 3,70,000 এর মতো। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে 1,66,500 এর মতো ভোট এবং রাজশাহী বিভাগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ 18টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। 45% ভোটারের সমর্থনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 30% ভোটারের সমর্থন নিয়ে, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী বিভাগ থেকে তৃতীয় অবস্থানে রয়েছে। রাজশাহী বিভাগ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, আপনার এলাকার বর্তমান পরিস্থিতিটা কি এবং সেখানে কোন দলের সমর্থন বেশি, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।